আল্লাহওয়ালা মানুষদের সোহবতে থাকা আমার জীবনের, আমি বলতেছি, কেউ যদি আমাকে এখন জিজ্ঞেস করে যে সিফাত হাসান, তোমার জীবনে বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন জিনিসটাকে মনে হয়, আমি সিফাত হাসান অকপটে বলবো আমার বর্তমান সময়ে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যদি সব সময় কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে থাকতে পারতাম, এর চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কোনো কিছু হতো না। কেন কথাটা বললাম? আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে গেলেই, তার সাথে থাকলেই একটা নূর আমার ভিতরে আসে। সে আল্লাহকে যেভাবে ভয় করে চলে, তখন আমার ভিতরে একটা আল্লাহর ভয় জাগে। সারাদিন তার সাথে সময় কাটাইতে পারলে সারাটা দিন সে দেখি যে আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান বয়ান করে, কারো গীবত করে না, কারো বদনামি করে না, খারাপ কথা বলে না, গান বাজনা করে না, অশালীন কথা বলে না। এরকম আল্লাহওয়ালা মানুষদের পাশে গেলে দেখবেন আপনার মধ্যেও তার একটা প্রভাব পড়বে। আপনার বন্ধু সিগারেট খায়, সিগারেট খুর বন্ধুর কাছে গিয়ে বসলে দেখবেন যে ও সিগারেটের গুণগান নিয়ে আলোচনা করবে। আপনার বন্ধু নেশা করে, ওইখানে গিয়ে বসবেন, দেখবেন যে ও নেশার আলোচনা করতেছে, নেশার গুণগান, কোনটার দাম কত বাড়ছে কমছে, আগামীকাল কি করবে না করবে। যারা জেনা ব্যভিচার করে ওইখানে গিয়ে বসেন, জেনা ব্যভিচারের আলোচনা হবে। যারা গান বাজনা করে ওইখানে গিয়ে বসেন, গান বাজনার আলোচনা হবে। যারা গার্লফ্রেন্ডের সাথে প্রেম ভালোবাসা করে তার সাথে গিয়ে বসেন, সেখানে সে বিষয় নিয়ে আলোচনা করবে। অর্থাৎ যারা যেই বিষয় নিয়ে ব্যস্ত, যেই বিষয় চর্চা করে, ওনার কাছে গেলে, ওনাদের কাছে গেলে ওই বিষয়টাই আলোচনা হয়। এজন্য আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে দেখবেন ওরা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর জিকির নিয়ে আলোচনা করে। এজন্য ভাইয়েরা আমার, চেষ্টা করবেন সব সময় আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকার জন্য, বন্ধুত্ব করার জন্য। 24 ঘন্টা সময় থেকে অন্তত পক্ষে 2-3 ঘন্টা সময়ে যদি আল্লাহওয়ালা মানুষদের সাথে কাটাইতে পারেন, দেখবেন জীবনের মধ্যে একটা আমূল ব্যাপক পরিবর্তন আপনি খেয়াল করবেন।